মিঠু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনার খামারে আসলাম ভাই। হ্যাঁ, আপনি এর আগে তো মনে করেন যে অনেক প্রতিবেদনই করছি, কিন্তু আপনি মেলাদিন পরে ডাকে নিয়ে আসলাম। জি। আর প্রতিবেদন ছাড়াই গরু আনি আর মানে রাখতে পারতেছি না। আচ্ছা। আনার সঙ্গে সঙ্গে পরের দিনই বিক্রি হয়ে যাচ্ছে। মানে গরু আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা তো পুরাতন খামারি। জি। আমরা তো নতুন না জি। যে আপনি আজকে আসি কাল নাই তা তো না। জি। আমাদের খামারে অলস টাইমে গরু থাকে। আজকের প্রতিবেদনে মিঠু ভাই কি কি জাতের গাভী থাকবে? আজকে থাকবে হলস্টার ফিজিয়াম, একটা নেপালি গির, জার্সি গরু। জার্সি গরু। জি। এক কথায় আনকমন গরু থাকবে। জি জি, আর একটা অদাঁতে প্যাগনেট। আনকমন মানে আমার বয়সে অদাঁতে এমন সুন্দর হ্যান্ডসাম গরু আমি খুব কমই মিলাইছি। একটা খুব জাত গরু আছে আর কি, জাতের গরু আছে। জি। মিঠু ভাই, আপনি তো ইন্ডিয়ায় যাওয়ার পরে গরুগুলো দুই একদিন থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। যখন আমরা মালগুলা খরচ করতে যাই, কিনতে যাই, তখন মানে 5 দিন 7 দিন 10 দিনও থাকতে হয়। ইন্ডিয়ার লাইন গার্ড ভিতরে বন্ধ হয়ে গেলে আসতে পারি না। জি। তারপর আমরা অত টাকা পয়সা খরচ করে নিয়ে আমরা গরু কিনতে যাই, গরুগুলা কিনে তারপরে আসি। তারপরে নিয়ে 5 আসেন। দিনের কাজ 10 দিন লাগবে, তারপরে আমরা দেখে শুনে গরু নিয়ে আসি। আমি তো আর ওই যে কোনো গরু কিনি না। জি। আমি গরু বাইসি স্বাধীন গরু কিনি, স্বাধীন গরু যে কেনেন। গরুগুলা মেয়ে ছেলে দোয়াইতে পারবে। জি। এইগুলো আমি বেশি সংগ্রহ করি। কয়টা গরু দেখাবেন আজকে? আজকে গরু তো আছে খামার অনেকগুলাই, 6টা গরু দেখাবো। খামারের নাম সহ আপনার পরিচয়টা জানিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিটউদ্দিন শেখ, আমার বাড়ি মুলাডু ইউনিয়ন সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। খামারের নাম শাপলা ডেয়ারি ফার্ম। খামারের নাম শাপলা ডেয়ারি ফার্ম। তাহলে মিঠু ভাই বেশি কথা ফার্স্টে বাড়াবো না, আজকে গাভীগুলো সঠিক জাতমান দাম সম্পর্কে দর্শকদের জানাই। অবশ্যই দেখেন, যদি কোনো গরু, যে গরুগুলো দেখাবো, যদি গরুর কোনো ন্যাংরা খুরা কানা ঘাও পছাড়ি গায়ে থাকে, ওগুলা প্রতিবেদন থেকে আপনি বাদ দিয়ে দিবেন। জি ভাই। কিন্তু দর্শক লিবে, আজকালকার লোক টাকা দিয়ে শুন গরু নেয়, জি। খুদ গরু নেয় না। জি। আমার গরু যদি কোনো খুদ থাকে, আপনি ওটা প্রতিদিন থেকে বাই করে দিবেন। চলেন গরুগুলো দেখাই। আচ্ছা দেখেন, মিঠু ভাই 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন, সাদা কালো রঙের বড়সড় গাভী, বাচ্চা সহ। জি। বিগ বডির গাভী। জি, কি জি। জাতের এটা ভাই? এটা ইন্ডিয়ান হলস্টার ফিজিয়াম গরু। ইন্ডিয়ান হলস্টিয়ান ফিজিয়ান। জি। আর আপনি তো ভাই ইন্ডিয়ায় থাকেন। জি। ইন্ডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। জি, জি। সেই অনেক দিন যাবত আছেন ইন্ডিয়ায়। ইন্ডিয়া থেকে কিভাবে কি করে কালেকশন ওখান করেন? থেকে ধরেন যে গরুগুলা ওখানে বর্ডারে গরু পার হয়, জি। ওখান থেকে আমরা দাম দর করে লাটে ওখানে বিক্রি হয়। 3টা লাট আকারে? 4টা করে লাট। আচ্ছা, মানে এক কথা সিঙ্গেল না না, একটা 2টা গরু বেচে না, 4টা 6টা লাট। আচ্ছা, লাট করে হ্যাঁ, বিক্রি লাট করেন। করে। আচ্ছা, ওইগুলা আপনারা দাম দর করে কিনে কাস্টম করে নিয়ে আসা লাগে। কাস্টম করে নিয়ে আসেন। জি। প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা, কষ্টও তো প্রচুর আছে। কষ্ট মানে মনে করেন যে 20-30 কিলো তো হাঁটাই লাগে জঙ্গল দিয়ে। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন কাস্টম করতে হয়, নৌকা পার হইতে হয়, অনেক পরিশ্রম, গাড়ি তুলতে হয়। জি, অনেক কষ্ট। এখন তো বাংলাদেশের লোক তো ঘরে বসে থেকে গরু কিনে, আর আমাদের তো সব পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে নিয়ে জি, আসেন। জি। আচ্ছা, আমরা যে গাভীটা 1 নাম্বারে দেখাচ্ছিলাম ভাই, এটা দাঁতে বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। জি। সাথে কি বাচ্চা আছে? সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চারা এক ঝলক দেখাই দিই। বাচ্চা দেখেন, মানে হেভি পুষ্ট দেখেন, রুই মাছের মতো দেখছেন। ষাঁড় বাচ্চা, জি। মাশাআল্লাহ। বড় সরো গরুই তো হইছে। বড় সড়ো মানে মায়ের জাতি পাইছে। জি। আর অরিজিনাল কিনা এটা গাভীর পাশে লাগাই দিতে হবে। যদি অরিজিনাল হয়, ইনির গাভী বাচ্চা হয়, জি। তাহলে মানে ইনির সঙ্গে যাবে। আচ্ছা। আর ডুপ্লিকেট হলে যাবে না। আর এই যে উলান পালান ভাই, জি জি, সে এ উলান খুব পালান। দুধের, খুব সমস্ত দুধ, সমস্ত। উলান একটু থাকে না, সম্পূর্ণ সমস্ত দুধ, আর খুব স্বাধীন। জি। খুব স্বাধীন গরু। দর্শকরা যে দিক দিচ্ছে হাত দিবেন, আর গরু হাঁটায় দেখাই দিবেন যে ন্যাংরা খোরা আছে কিনা। জি, অবশ্যই। অনেক লোক তো আছে যে দাঁড়ার পরে অ্যাড দেয়। জি, জি। আমার কথা যে যারা গাভী কিনবে, তারা চতুর্থ সাইড গাভী খামার থেকে বের করে বাচ্চারা লাগাই দিবে, যদি অরিজিনাল হয় এর সঙ্গে যাবে, আর ডুপ্লিকেট হলে ডানে বায়ে চলে যাবে। আচ্ছা, এমনি মিঠু ভাই উলান পালানে হাত দিতে খুব খুব স্বাধীন, খুব স্বাধীন, বাচ্চারা একটু লাগায় দেয়। খুব স্বাধীন গরু। বাচ্চা ছাড়াই লাগাই দেবো আপনাকে। বাচ্চা ছাড়াই হাত দিচ্ছে। এই দেখেন, ভাই কিচ্ছু বলে না, একদমই শান্ত। একদম শান্ত আর শিষ্ট আপনি গরু। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রোগ্রামে বাটে মুখ লাগায় দুধ আমি খায়া স্বাধীন দেখায় গরু দেন। ছাড়া আমি বিক্রি করি না। কি জন্য? জি। মনে করেন কি যে মা বোন গরু দোয় এখন। জি জি জি। এখন প্রত্যেকটা গরু মেয়েরা দোয়, এখন বেটা ছেলে খুব কম গরু দোয়, কম গরু দোয়, ঠিক আছে। কম গরু দোয়, দর্শকরা দেখে এখন মহিলারাই দোয়। জি, জি। আপনি যদি মনে করেন যে একদম নিঃস্বাধীন, জি। চারদিকে হাত দিবেন, তাও কিছু বলবে না। বাচ্চারা ছেড়ে দেন। এই দেখেন, বাচ্চা লাগাই দেন, জি। যে কোনো মেয়ে মানুষ দোয়া দেবেন, দর্শকরা একটাই এর, কিচ্ছু লাগবে কিচ্ছু না। বলবে না একবারে, বুঝছেন? এই দেখেন, জি জি জি। আপনি যদি বলেন যে আমি মুখ লাগাই দেবো, তা পারবো না। এই দেখেন, জি জি জি। একদিক দিয়ে গরু দুধ খাবে, একদিক দিয়ে এটা আমি দুধ খাবে। দেখেন, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি দুধ খাবে। খান খান ভাই, ভাই এই দেখেন, ভাই। হ্যাঁ দেখছেন? জি ভাই, এই জি। দেখেন, দেখছেন? জি ভাই, জি। যদি কোন যে এদিক দিয়ে বানা যায়, দেখেন, আর তাও কিছু কবে না। হ্যাঁ, মানে- এত স্বাধীন গরু। আমি লাত্তি মারা গরু গেছি না। বাছুর লাগবে না, আপনাকে বাছুর নিয়ে ছাড়াই যাবে। আমি গরু দোয়াবো, বলতেছি কি আপনাকে। আচ্ছা, বাছুর ছাড়াই গরু হ্যাঁ, দোয়া। গরু হাটে দেখা দেন। আচ্ছা আচ্ছা। দুধের ভাই, দুধের গ্যারান্টিটা কেমন? এটা দুধ আছে 2 বেলা আমি 22 লিটার পাচ্ছি। দুধ লে
কোনো 6-34 করতে পারবো না, জি। যেটুকু হয় এটুকু বলতেছি। 22 লিটার আপনি জি, পাচ্ছেন। দুই বেলা 22 লিটার। দর্শকদের গ্যারান্টিটা কেমন দিবেন? দর্শকে 22 লিটার গ্যারান্টি দেবো। 22 লিটার, জি। যেই নিক 22 লিটার। আবহাওয়ার খাতিরে একাদিন হয়তো 1 কেজি 1/2 কেজি কম বেশি হতে পারে। খাদ্য খানার ভিতরে জি, কম জি, বেশি হয় accurate আসে না প্রতিদিন। জি। 1/2 কেজি 1 কেজি কম বেশি হয়। আচ্ছা, এখন নিলে জেনুইন 22 লিটার 22 লিটার। জেনুইন ভাবে দহন করে জি, দিতে পারবেন। আমি 25 বললে বলতে পারতাম, তাহলে 25 বললে পরে এটা বেমানি হবে। আচ্ছা আচ্ছা, মানে যেটা লিগ্যাল পাচ্ছেন যেটা সেটা অরিজিনাল জি। সেটাই পাচ্ছি আমি। দর্শকরা দেখেন 22 দেখেন। লিটার দুধ পাচ্ছে। দেখেন অরিজিনাল বাচ্চা কিনা দেখেন। জি ভাই, বাচ্চা তো তাগড়া বাচ্চা। দেখছেন লাভটা রুই প্রচুর। মাছ করছি না, রুই মাছ। জি, মাশাআল্লাহ। দেখছেন? আর যেই আসলে গরুটা ঘুরায় ঘোড়া, নিয়ে আসেন এদিকে, ঘোড়া। দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় সড়ো গরু। গাবি কিনবেন বডি দেখে, জি দাঁত চামড়া বাচ্চা দেখে, চতুর্থ সাইড, জি, চারদিক বাজায়া গরুগুলো দুধ কিনবেন। 1 লিটার কম হোক, জি। স্বাধীন গরু কিনবেন। আর আমি কিন্তু খারাপ গরু প্রতিবেদন থেকে বাদ দিয়ে দেই। আপনি যদি- আমার যদি আপনি প্রতিবেদন না হলে 2-100 করছেন, অবশ্যই ভাই। 2-100 করছেন। জি জি জি, সেক্ষেত্রে দর্শকরা এসে দেখেন, দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় সড়ো গাভী। দেখেন জি, আর দেখেন অরিজিনাল বাচ্চাটা ডুপ্লিকেট বাচ্চা ছাই দিলাম দেখেন। অরিজিনাল ওর বাচ্চা। মায়ের সঙ্গে যাইতে হবে, দেখছেন? মার সাথেই যাচ্ছে, খুব সুন্দর। খালি গাবি কিনলে না, চতুর্থ সাইড দেখে নেবেন। দামে কেমন চাচ্ছিলেন ভাই? এই গোটার দাম চাচ্ছে আমি 2,55,000 টাকা। 2,55,000, 22 লিটার দুধ, জি। সাথে সুন্দর সার বাচ্চা। হ্যাঁ, জি। আচ্ছা, দাম দরে সুযোগ থাকবে মিঠু ভাই? আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে? জি। আলোচনা সাপেক্ষে গোটা নিতে জি, পারবে। জি। যে কোনো প্রান্তে মিঠু যে ভাই কোনো নিয়ে যাবে। প্রান্তে টেপ ক্লাব থেকে তেতুলিয়া পর্যন্ত নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। যে কোনো প্রান্তে জি। নিয়ে যাক নির্ভয়। জি। নির্ভয় নির্ভেজালে সংগ্রহ করবে, নো রিস্ক এক কথায়। যে গরু কিনবে তার বাড়ি পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমাদের। বাড়িতে গরু পৌঁছানো। আমার থেকে গাবি কিনবে, উনি বাড়িতে যখন পৌঁছবে না তখন আমাদের দায়িত্ব। আচ্ছা। আজ যে উলান পালান দেখছেন একটু কিছু থাকবে না। আচ্ছা, একদমই সুস্থ জি। সবল। মিঠু ভাই সাইড করে দেন, পরবর্তী গরুটা দর্শকদের দেখেন। দেখেন। সিরিয়াল নাম্বার 2। বাছুর এটা মিঠু ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন ভাই, কালো রঙের ভাই, আনকমন। এটা কি জাতের ভাই? এটা নেপালি গির। নেপালি গির। জি, জি। ইন্ডিয়ান নাকি ভাই? ইন্ডিয়া মানে বিভিন্ন রাষ্ট্র থেকে তো ইন্ডিয়ায় গরু আসে। জি জি জি। এখন যদি বলেন আপনি ইন্ডিয়ান কি পাবনা, তাহলে তো হবে না। এগুলো আছে অরিজিনাল নেপালি গির। অরিজিনাল নেপালি। জি, অরিজিনাল নেপালি। মাথাগুলো দেন টিয়ামুখের মতো, দেখছেন ঢাও কত সুন্দর। জি, জি, জি। আরে দেখেন অদাঁত কিন্তু, অদাঁত। এখনো কোনো দাঁতে নাই। এদার চামচুচা দেখেন, এ দেখেন গোটা গ্রাম থেকে আসলে পরে এ দেখেন, দেখছেন? জি, জি। প্লাস্টিক লবাট, রাবারের মতো। এ দেখেন লবাট, যেখানে ধরবেন এ দেখেন লবাট। অদাঁতের গরু। প্রেগনেন্ট আছে কত মাস মিঠু ভাই? জি, প্রেগনেন্ট এটা আমার 4 মাস চলতেছে ভাই। 4 মাস 4 রানিং মাস চলছে। জি। চেক করে নিতে চেক পারবে। করে আমি নিয়ে আসছি, আপনি যে দর্শক নেবে সেও চেক করে নিবে। ইন্ডিয়ান গরু তো কার্ড হয় না। না না, ওখান থেকে তো আমাদের কার্ড দেয় না। আমরা কথাই নিয়ে আসি। আমি তারপরে এই প্যানিসটার দিক তাকালে কি কয় আপনারা? আপনি তো একটা পরিচালক। জি ভাই। আপনি একটা সরকারি মিডিয়ার লোক। আমাদের আপনি দেখলে সাইডে তো টের আপনাদের পান। অভিজ্ঞতা বেশি। আমাদের অভিজ্ঞতা বেশি, তারপর তো আপনি তো প্রতিদিনই প্রতিবেদন করেন। জি ভাই, জি। খালি তো আমার প্রতিবেদন না, অবশ্যই। পাবনা জেলা অনেক লোকেরই প্রতিবেদন করে। জি জি জি। প্রেগনেন্ট না হলে সে নিবে না। আচ্ছা, যদি প্রেগনেন্ট না থাকে আপ ডাউন গাড়ি ভাড়া আমি দিয়ে দিব। আপ ডাউন ক্যারিং খরচ দিতে হবে। বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া আসতে আমার বাড়িতে যত টাকা লাগবে, জি। উনি যদি প্রেগনেন্ট না হয় আমি ক্যারিং খরচ দিয়ে দিব। আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি বলে দিলাম পড়ি। 4 মাসের প্রেগনেন্ট। জি, আর বান 4টা দেখেন 4 জায়গা। জি, 4টা বান দেখেন 4 জায়গা। দেখছেন? অরিজিনাল একটা খুবই গির গরু, সুন্দর। গুজরাটি গির। দর্শকরা এসে দেখে নিতে পারবে। এগুলা যদি বড় বড় খামার আলা হয় না, বুঝছেন? খামার আলার মুখের কথাতেই নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এখনকার মানুষ তো গরু চেনে না, খালি খামার আলার মিষ্টি কথা শোনে। আচ্ছা আচ্ছা। টাকা দিয়ে কিনবেন, মিষ্টি কথা কিসে শুনবেন? জি, জি, জি। এক জায়গা ঘাও থাকতে পারে, জি, জি। খোঁড়াও থাকতে পারে, জি। ল্যাম্পো রোগ থাকতে পারে, সব দিক যাচাই। সাইড দেখতে হবে। কিছু গরু আছে ধলসা কানা, জি। আপনি দিক টাকা থাকবি, ওই নদীক মুখ থাকে। জি, জি। এগুলা দেখতে হয় আগে ভাই। আচ্ছা, মানে কিছু চারদিক লোক আছে, বাজায় নিবে। বুঝছেন? জি। কিছু লোক আছে কিছু ছেড়ে না, কলে 6টা কত দেন আমালি চলে যায়। আর মাথার সাইজটা দেখেন, চারদিক আর বাজায় নিবে। নেপালি গরু কিনতে হলে কানগুলা বাঁশের পাতার মতো চিকন। জি জি জি। দেখছেন মনে হচ্ছে তেজপাতা লাগাই থইছি। দামে কেমন চাচ্ছিলেন ভাই? এই গরুটার দাম বেশি চাবো না, এই গরুটার দাম চাচ্ছে আমি 1,85,000 টাকা। 1,85,000। বড় সড়ো একটা জি, গরু জি। ভাই। দাম কি সুযোগ থাকবে? আলোচনার মাধ্যমে প্রত্যেকটা গরুতে আমার আলোচনা থাকে ভাই। আনকমন গরু 1,85,000। জি। দাম দরে কি সুযোগ আছে? তো আলোচনার অবশ্যই। মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে গরু নিতে তাকে তো পারবে। সম্মান দিতে হবে। জি, অবশ্যই। সে দূর দূরান্ত থেকে আসবে, খালি আমার কথাই নিবে তা তো না। কম বেশ করে নিতে পারবে। জি। মিঠু ভাই তাহলে এই গাবিটা সাইড করে দেন, চলেন পরবর্তী 3 নাম্বার দেখেন। গরুটা আছে সেটা দর্শকদের দেখাই। দেখেন, এই দুলিলা মিঠু ভাই 3 নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের, বড় বডি। কি জি। জাতের মিঠু ভাই এটা? এটা হলিস্টার ফিজিয়াম। হলস্টিয়ান ফিজিয়ান। জি। এটা কি ভাই আপনি বলছেন যে বাড়ির আপনার? এটা আমাদের বাড়ি পার্সোনাল জি। পার্সোনাল গরু। এটা পোষা গরু, এটা কোনো পোষা। ইন্ডিয়ান মিন্ডার থেকে নিয়ে আসি নাই। জি। এটা বাড়ির পোষা গরু। এই এটা কি ছোট pregnant। বাচ্চা থেকে ভাই হ্যাঁ, লালন? ছোট বাচ্চা থেকে এর মা দুধ হতো 25 লিটার। 25 লিটার। জি, এটা আমাদের বাড়ির পাশ থেকে কিনা। বাড়ির পাশে থেকে জি, আমার কিনেছিলেন? বাড়ির পাশ থেকে কিনা। জি। উনি খুব অভাবে পড়ছিল, গরুটা আমার কাছে বিক্রি করছে, আমি নিয়ে আসছি। এটা কি বাচ্চা সহ গাবি কিনেছিলেন নাকি আপনি? না না, আমি উনি এটার মা ছিল। জি।
মা সহ কিনেছিলেন? হ্যাঁ, উনির মা ছিল, উনির মাকে 1 মিনিটের পরে বিক্রি করে দেয়। জি। পরে আমি এটা আমার কাছে আবার বিক্রি করছি, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রেগনেন্ট। এটা দাঁতে তো এখনো আসে নাই? না না, অদাঁত। অদাঁত। উলান উলান পালান দর্শকদের দেখেন, 4টা বান দেখেন কত বড়, আর এত বড় বড় অদাঁত। আর বড়, এত বড় গাভী আপনি অদাঁত দেখাই দিচ্ছেন। এটা যদি কোনো লোক যদি বলে যে 1 দাঁত হয়েছে, তাকে আমি মাংনা দিয়ে দেবো, ভাই প্রতিবন্ধী বলে দিলাম, অল বিশ্ব লোক। ভিডিও কিন্তু চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ মানে যদি দাঁত হয়টা হয়ে থাকে, জি আমি বলছি অদাঁত, কেউ যদি বলে যে 1 দাঁত হয়েছে, তারপর গরু এমনি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতে পাচ্ছেন, প্রতিবেদনে বললাম। আর এই এত বড় গরু কিন্তু ক্যামেরাতে বড় দেখা যায় না। বড় গরুগুলা আপনার সরজমিনে আসলে ভালো লাগে, সরজমিনে আসতে আর হবে। ক্যামেরায় আপনার ছোট দেখা যায় গরু। জি। ছোট গরু কিন্তু বড় করা যায় জি, জি। ক্যামেরায়, কিন্তু আপনি বড় গরু কখনোই বড় হয় না। বড় হয় না। ঠিক আছে, এত বড় গরু দেখেন অদাঁতের সামনে বার কি হবে, বাচ্চা দিতে হবে না কি হবে দেখেন। মিঠু ভাই, এসব গাভী নিতে হলে সব সরজমিনে আসতে হবে। এগুলা পার্সেন্টে কিছু। দামে কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 1,85,000 টাকা। 1,85,000। জি। দাম দরে কি সুযোগ হ্যাঁ, থাকবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে জি। নিতে পারবে। এই গরুটা যার বাড়িতে যাবে ইনশাআল্লাহ, জি। সে আরো 10টা গরু নিবে। 10টা কি রূপ, কি চেহারা দেখেন তো। মাশাআল্লাহ। কোন জায়গায় এক জায়গায় মশা কামড় আছে নাকি? না না মিঠু ভাই, খুব সুন্দর গরু। দেখছেন? জি। আর খুবই এত সুন্দর গরু, মনে করেন যে আমার ব্যবসার বয়সে আমি এত সুন্দর ছকের বকন পাইনি আমি। আচ্ছা, একটা বান দেখেন 4 জায়গা কত সুন্দর। মাশাআল্লাহ। আর ছর কত বড় দেখছেন? যে দর্শকই খামারে আসবে, হ্যাঁ। 2-4 দিন থেকে যাচাই দেখে করে নিতে শুনে নিয়ে পারবে। যাবে। 1,85,000 85,000 টাকা চাইছি, আলোচনার মাধ্যমে বিক্রি করতে হবে। আলোচনার মাধ্যমে বিক্রি করবেন। জি। মিঠু ভাই, তাহলে এটা সাইড করে দেন, পরবর্তী 4 নাম্বারটা দর্শকদের আচ্ছা, দেখাই। মিঠু ভাই সিরিয়ালের 4 নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন ভাই, লাল রঙের জার্সি ভাই, বিগ বডির বাচ্চা সহ। এটা কি জাতের? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। এগুলো তো সেই বর্ডার ক্রস করে নিয়ে আসে। আচ্ছা, বয়স কেমন এগুলোর? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, 4 দাঁত, সাথে কি বাচ্চা এটা? এটা হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন ভাই? ষাঁড় বাচ্চার বয়স আজকে মনে হয় 17-18 দিন হয়েছে। 17-18 দিন। হ্যাঁ, 20 দিন মনে করেন। আমার সংগ্রহ করা জিনিস 2-1 দিন কম বেশি হতে পারে। আচ্ছা, মানে আপনার সংগ্রহ করা দিন, সেক্ষেত্রে জানদারি জিনিস গাভী গরু, সেক্ষেত্রে 2-1 দিন কম বেশ হওয়া স্বাভাবিক। আমার বাড়িতে বাচ্চা না যে আমি তারিখ গুনে রাখবো, আমার সংগ্রহ করা জিনিস। সংগ্রহ করা জিনিস। যদি আপনি যদি বলেন যে ভাই 18 দিন, আমি ধরবো যে 20 দিন। 20 দিন হিসেবে ধরে নিয়ে আসছেন। এভাবে দিতে হবে আপনাদের। গাভীটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। দুধ কেমন পাচ্ছেন? দুধ পাচ্ছি 20 প্লাক্স। 20 প্লাস। 22 লিটার দুধ আছে, আমি 20 গ্যারান্টি। বাংলাদেশে যে যেখান থেকে আসবে। 2 লিটার কমাই দিলেন ভাই। 2 লিটার কমাই দিলাম। মানে কারণ কি? কমাই দিলাম এই জন্য আমার ব্যবসার জন্য ভালো হয়। আপনাকে বললাম 20 লিটার, আপনার বাড়ি যদি 22 লিটার হয়, পরবর্তীতে আপনি আবার আসবেন। জি জি জি। আর আপনার বাড়ি যদি 7 লিটার 10 লিটার হয়, তাহলে তো আপনি আসবেন না, আরো 10টা কাস্টমার নষ্ট করবেন। আচ্ছা, সেক্ষেত্রে একদম লিগ্যাল যেটা আপনি পাচ্ছেন তার 20 থেকে লিটার দিব আপনাকে। 2 লিটার কমাই দিচ্ছেন। জি, 20 লিটার। 20 লিটার দুধের গাভী দামে কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 2,45,000 টাকা। 2,45,000। জি। সিরিয়ালের 4 নাম্বার গাভী, অরিজিনাল বিস্কিট কালার, গ্রিপ কালার, লাল রঙের গাভী। আচ্ছা, দাম দরে কি ভাই সুযোগ থাকবে? এটা আলোচনার মাধ্যমে সীমিত সম্মানই দেব। আলোচনার মাধ্যমে? জি। আলোচনার মাধ্যমে সীমিত। আমি যতগুলা গরু প্রতিবেদন করি, খালি আপনি ক্লিয়ে না, অনেক পাবনা জেলার প্রতিবেদন করতে আসে পরিচালকেরা। এই প্রত্যেকটা গরুতেই আমি আলোচনার মাধ্যমে গরু বিক্রি করি। আলোচনার মাধ্যমে। আর কিছু ফার্মাদার আছে, যদি একটু সুন্দর হয়, দেখতে উষ্টপুষ্ট হয়, হ্যান্ডসাম হয়, গরুগুলার দাম হাতে রাখে। আচ্ছা আচ্ছা। হাতে রাখে, 20টা কাস্টমার দেখবে, 10 টাকা থেকে বায়না ধরবে, তারপর একজনকে দিবে। কিন্তু আমার কাছে তা না। আমার ছেলের নামে আপনি ডাকেন এইভাবে। জি জি জি। আমি যদি বলি যে এটা ন্যাংরাম, আপনি যদি বলেন যে না এটা 80 নাম, তাহলে তো হবে না। হবে, সেটাই বলতে হবে। আমার কথা তো আমি একটু অ্যাক্সেস বেশি বললে অনেক লোকে খারাপ বলে। যাই হোক, দেখে শুনে সংগ্রহ করতে পারে। জি। সাইড করে দেন, 5 নাম্বার দেখাই। হ্যাঁ, দেখেন সিরিয়ালের 5 নাম্বারে ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছিলাম বড় সড়ো গাভী। জি। এটা কি জাতের? এটা জার্সি গরু ভাইয়া। জার্সি জাতের গাভী। এর যে উলান পালানে গেটা, কি উলান পালান না ভাই সেটা? এটা আপনার মনে করেন যে দুধ পাচ্ছি 27 লিটার। জি। 25 লিটার গ্যারান্টি। 27 লিটার পাচ্ছেন, দর্শকদের গ্যারান্টি দেবেন 25 লিটার। আচ্ছা, তো প্রত্যেকটা গাভীর যেটাটুকু পাচ্ছেন তার থেকে 2 লিটার 3 লিটার কমায় দিচ্ছেন ভাই। আমার এটা একটা ব্যবসার ধারা। আচ্ছা, মানে আমি কমই বলবো, আপনি বাসায় যায় বেশি হোক, তাহলে আমার সুনাম হবে। আর আমি যদি বলি আপনার এটা 27 লিটার, আপনার বাড়ি যায় হলো 17 লিটার, তাহলে তো হবে না। মানে যেটা তাহলে ব্যবসা হলো না ভাইয়া। আমার কথা বিশ্বাস করবেন না। আমি কোনো মনে করেন যে কোনো পীর আউলিয়া না, যে মিঠু ভাই দুধে ভিজা তুলসী, তা না। আমারও খায়দা আছে, অবশ্যই। সোনার যখন খায়দা আছে, মানুষেরও খায়দা আছে। আমি যে ফেরেশ তা না। আমি নিজেকে নিজে ছোট মনে করি। জি জি জি। দর্শক যেটা ভাবে সেটা ভাবতে পারে। কথা বুঝতে পারছেন? অবশ্যই। হ্যাঁ, আমি দুধ বলছি এটাকে 27 লিটার 25 লিটার গ্যারান্টি দেবো। একদম জেনুইন গ্যারান্টি থাকবে, দর্শকরা আসে 25 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে। জি জি। দামে কেমন চাচ্ছিলেন ভাই? এগুলোর দাম চাচ্ছি 2,95,000।
2,95,000 সিরিয়ালে 5 নাম্বার গাভী, 5 নম্বর গাভী। 2,95,000 25 লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে। খালি দুধের দিক দিয়ে হিসাব করবেন না, ওর বডিটা দেখতে হবে যে এই গরুটা দুধ ছাড়লে এই গরুটা আমার শুধু খালি গরু কত বেচা হবে, বাচ্চা বোনাস, জি। দুধ খাবেন ফ্রি। জি। গাভী গরু পালতে হলে কিনতে হলে এমন ভাবে কিনতে হবে। বাচ্চাটা কি বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি, ষাঁড়। বয়স মোটামুটি খুব বেশি দিন হয় না, বাচ্চার বয়স আজকে 24-25 দিন। 24-25 দিন দুধ পরিপূর্ণ জি, চলে আসছে। জি, জি। আচ্ছা, দাম চেয়েছেন 95,000 2,95,000 কথা বলতে পারবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে কথা বলে প্রত্যেকটাতে গরুতে আলোচনা থাকবে। প্রত্যেকটা গরুতে আলোচনা করে নিতে জি, পারবে। জি। মিঠু ভাই সাইড করে দেন, চলেন পরবর্তী 6 নাম্বার গরুটা দর্শক ভাইদের দেখাই। দেখেন আজকের প্রতিবেদনে মিঠু ভাই সর্বশেষে নিয়ে আসছেন আরো একটা বিস্কিট কালারের গাভী। এটা বিস্কিট কালার। এটা কি জাতের ভাই? এটা ইন্ডিয়ান। যদি কেউ বলে যে বাগাবাড়ি মেলভিট, জি ভাই, এটা ভুল, সমস্ত ভুল। বাগাবাড়ি গরু জন্ম হয় না, আচ্ছা আচ্ছা এটা নাম থয়। আচ্ছা আচ্ছা, বাগাবাড়ি জার্সি গরু কোনো জন্মভূমি নেই জি জি জি, যেখান থেকে উদ্বোধন হয়, তা না। জি। এগুলা বাইরের থেকে আসে, এগুলা নাম থয়। আচ্ছা, এক কথা এগুলো বাইরের গাভী। হ্যাঁ, এগুলা জার্সি গরু। জার্সি। এটা অরিজিনাল নাম হচ্ছে ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ। বয়স কেমন ভাই? এটা 4 দাঁত, 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। দুধ কেমন পাচ্ছেন? এগুলা দুধ পাচ্ছে আমি 22 প্লাস। 22 প্লাস। যে লিক 20 লিটার, যে দর্শকই নিক 20 লিটার। যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে আসবে আপনার 20 লিটার। খামারে আসবে 20 লিটার 20 দুধ। লিটার। সকালবেলা চেয়ার পাইতে বসে দহন করে নিবে। আমার কথা, আমি মুখ দিয়ে বানাই দেবো, বাছুর ওখানে থাকবে, আপনি ল্যাপ পারি তোষক পারি খামারে শুই থাকবেন, দরকার হয় শুই থাকি দোয়াবেন মাথার নিচে বালিশ নিয়ে। যদি আপনার গায়ে শরীরে গরুর পাও আঘাত করে, সমস্ত ভরপন আমার। আচ্ছা আচ্ছা আমি লাত্তি মারা, পাও বাঁধা, লাকাল দিয়ে ভরা, ফাটক দিয়ে দোয়ানো, ওগুলো আমি বিক্রি করি না। আচ্ছা, আপনি কিন্তু গরু আমার গরুগুলা সব বেশিরভাগ প্রবাসী ভাইরা নেয়। আচ্ছা আচ্ছা, তাদের ফ্যামিলি গুলা সবাই চলে যায়, বাড়িতে খালি মহিলারা থাকে। জি জি জি, এই মহিলা যদি গাভীটা দোয়াইতে না পারে, তাহলে গাভী কিনে লাভ কি? লাভ কি? অবশ্যই। হ্যাঁ, জি, লাভ কি? দুধ আমি বলেছি 20 লিটার, আপনি 18 লিটার নেন, 16 লিটার হোক, জি। আমার কথা শান্তশিষ্ট হতে হবে। শান্তশিষ্ট গরু হতে হবে। আর যদি স্যানবেনি গরু হয়, ওদের 50 লিটার থাকবে, দোয়াইতে পারবেন না। জি, মিঠু আপনি ভাই, কিনে লাভ হলো কি ভাই? অবশ্যই এটা দুধের গ্যারান্টি থাকবে জেনুইন গাভী 20 গরু লিটার। আগে দেখতে হয় স্বাধীন কিনা। জি, কোনো মানে আমি সব বাংলাদেশে যত ফার্মালা আছে সবাই ভালো, আমি খারাপ, আচ্ছা। আমার গরু খারাপ। জি। এর মধ্যে যদি আপনাদের রুচি হয় আপনি নিবেন, রুচি না হয় আপনি নিবেন না। মিঠু ভাই দামে কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। দাম দরের সুযোগ থাকবে, সীমিত সম্মানী করব। সীমিত সম্মানী করে জি, নিতে পারবে। জি। আচ্ছা, তো সর্বশেষে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে, যারা প্রবাসী ভাইরা আছে, দেশের ভাইরা আছে, জি। গাভীগুলো কিভাবে সংগ্রহ করবে, কোন খামার থেকে সংগ্রহ করবে, কিভাবে সংগ্রহ কে করবে? কোথার থেকে নেবেন সেটা হচ্ছে দর্শকের হিসাব, এটা আমার হিসাব না। আচ্ছা আমি বলবো না যে আপনি অমুক থেকে নেন, অমুক ভালো অমুক খারাপ। বাংলাদেশে পৃথিবীর সবাই ভালো, আমি খারাপ। আচ্ছা, আপনি যে যেখান থেকে গাভী কিনবেন, গাভীর জগতে যে যেখান থেকে গাভীগুলা কিনবেন, জি। আমার কথা হচ্ছে কি, সরজ জমিন আসবেন। এই যে একটা কথাই বলি যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমনে। জি ভাই, জি। হ্যাঁ, এই কথার অর্থটা কি ভাই? এই কথার অর্থ হচ্ছে কি যে আপনি বলতেছেন যে আমার একটা মেয়ে আছে ভাই, হ্যাভি সুন্দর, মিঠু ভাই, জি। আপনি একটা ভালো ছেলে দেখে বিয়ে দেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাভি সুন্দর। আচ্ছা। আর আমি তো দেখি নাই সুন্দর, জি আমি ভাই। সরজমিনায় দেখবো, জি ভাই, সরজমিনায় দেখবো, আমি মেয়ে হাঁটায় দেখবো ন্যাংরা আছে কিনা, আমি হাতের আঙ্গুলগুলা দেখবো, মাথা চুল দেখবো। আগেকার মানুষ এইভাবে দেখছে, আচ্ছা, এখনো সেরকমই। আর এখন তো ওগুলো নাই। এখন তো খালি মুখ ফর্সা, এই গায়ে জামা নিজে কালা, খালি মুখ দেখে বিয়ে করে নিয়ে যায়। কিন্তু এখন এই যে কাস্টমার, এই কথা যে বললাম, এখন কিছু কাস্টমার আছে ফার্ম আলারে ছোট্ট ছোট্ট মিষ্টি ভালোবাসা কথা কয়ে সাইনবোর্ড দেখে নিয়ে যায়। কিন্তু না, আপনি টাকা দিয়ে গাভী কিনবেন না। জি অবশ্যই। হ্যাঁ, জি, টাকা দিয়ে তো গাভী কিনবেন, কেউ বাকি দিবে না। অনেক লোকই বলবে ভাই ওই 10,000 টাকা পাঠাই দেন, গরু পাঠাই দিয়ে আপনি বাদ থেকে টাকা আনবে, এটা বাটপারি কথা, কেউ যাবে না। 100 টাকা দামদার করে বাকি রাখবেন, দিবে না। দিবে না। যত মিষ্টি কথা বলুক আর যত ভালোবাসা কথা বলুক, এজন্য গাভী এজন্য নিতে হলে- বলতেছি গাভীর জগতে দুধের গাভী কিনতে হলে সরজমিনে আসবেন, আইসে আগে খামার থেকে বাছুর গরুটা বাই করবেন। ভাই মিঠু ভাই, এই গরুটা আমি নেবো, বাচ্চা কোনটা, এইটা ছাড়ে দেন। যদি অরিজিনাল বাচ্চা হয়, ওর মার পাশ থেকে লড়বে না। জি ভাই। এই যে আমি গরু দেখাইলাম, কোন বাচ্চা ডুপ্লিকেট আছে বলতে না, পারবেন? সবগুলো হাঁটা হুটো। ডাইনি বাইকে দৌড় মারতেছে না ভাই। না, গরু লাত্তি মারতেছে না ভাই। কোনো গরু লাত্তি মারবে না, ওর অরিজিনাল বাচ্চা। আচ্ছা, এই অবস্থায় আমি এইভাবে দেখতে হবে। আর গাভী গরুর মেন হচ্ছে কি জানেন? জি, উলান। উলান পালান। 4টা বান দেখবেন, আসি দেখবেন, পানাবেন, জি। 4টে দুধ ক্লিয়ার আছে কিনা। জি কিছু গরুর 3 মানে দুধ আসে, একটা আসে না, জি, এগুলা খেয়াল করবেন। খেয়াল করে নিবে। কেন খেয়াল করেন না? আপনারা এসে ফার্মে এসে মিষ্টি কথা কয়ে নিয়ে চলে যান, টাকা দিয়ে কিনবেন না। বাড়িতে যায় বলেন, ও ভাই অমুক জাতে গরু কিনছি মিঠু ভাই,
কেমন হইলো কোন তো এই ধরনা আপনি তো কপালে তো আছেই তাই আপনি তো পিরিত করতে আইছেন গরু কিনতে আসেন নাই গরু কিনতে আসলে গরু জগতে কিনতে আসলে জি 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 ফার্মে আসবেন খামারে এসে দেখে খামারে এসে দেখে দোয়াই নেবেন জি এক কিছু গরু আছে ধলসা কানা এরা আবার কেমন ভাই? ধলসা কানা টাকা থাকে কিন্তু চোখ মেলে না আচ্ছা আচ্ছা কিছু বাছুর আছে উলানে উলানে লাগা দেন উলানে না যায় আরেক দিক দৌড় মারে ধলসা কানা এগুলো দেখবেন কেন দেখবেন না আচ্ছা প্রবাসী ভাইরা যারা আছে তারা হ্যাঁ বউ ভাত খাইতে দেয় একটা চুল পড়লে বউ গালাগালি পারেন জি। চুল যদি চোখে পড়ে তো বান চারটা চোখে পড়বে না কে গরুর চোখ চোখে পড়বে না কে অবশ্যই না এই কথাটা খারাপ বললাম না ভাই ঠিক আছে এগুলো চতুর্থ সাইড দেখে নেবেন আমি একটু কথা বললে অনেকের লোকের আবার হাই নিয়ে যায় জি ঠিক আছে জি। কাস্টমাররা আবার বলে যে মিটু ভাই কি বলেন আমি অরিজিনাল কথা বলি আচ্ছা স্যার প্রবাসী অরিজিনাল ভাইরা- কথা বলি আপনি প্রবাসী এই যে একটা লোকে একটা আমের চারা বেচবে মনে করেন যে আপনি একটা হাটের থেকে একটা আমের চারা কিনলেন ওই লোক বলতেছে কি ভাই ভালো আমের নাম নেবে কিন্তু ভাই এটা গোপাল ভোগ আপনি বিশ্বাস করবেন না জি। আপনি দেখছেন যে গোপাল ভোগ না 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 আপনি মনে করবেন যে এটা আমার কপাল ভোগ আচ্ছা আচ্ছা আমি গাছটা লিজে রোপণ করবো আম ধরলে খায় দেখবো এটা কি আম জি আমালা বললো গোপাল ভোগ এই মনে কিনলাম তা না আমি আম মনে করে কিনলাম আম হইলে আমি খায় দেখবো এই জন্য আমি বলছি এটার নাম হচ্ছে কপাল ভোগ গোপাল ভোগ না অবশ্যই আমার কপালে যেটা ধরবে এটাই হবে জি মিঠু ভাই তাহলে আজকে এই পর্যন্ত গরু আমার যেগুলো আছে এগুলো আর রেডি হয় নাই পরবর্তী সপ্তাহে দেবো রেডি হলে দম নিতে হয় গরুগুলো ইন্ডিয়া থেকে আসলে 6-7 দিন রেস্ট নেয় জি গাছ পা ব্যথা হয় জি দুধ দূরান্ত থেকে আসে দুধ বাড়ি খায় আমার থেকে যে গরু কিনতে যাবে তার বাইরে দুধ কম হবে জি। কি জন্য হবে গাড়ি ঘোড়া গেলে 200-100-500 দুধ কম হয়ে যায় বেশ হয়, জি অবশ্যই গায়ে জ্বর আসে ঘাত পা ব্যথা জি আমি বেশি ভিডিওটা বড় করব না আমি ছোট করে ভিডিওটা আজকে করব তা আমি দর্শক ভাইদের বলতেছি আপনাদের যে যেখান থেকে আসবেন কোনো লোকের মিষ্টি কথা না শুনে সরাসরি খামারে আসবেন খামারে আসবে খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন দুধ 200 কম হোক কিন্তু স্বাধীন গরু কিনবেন অবশ্যই স্বাধীন গরু কিনবেন গরু দোয়ানোর সময় যেন গরুর সামনে নাকাল না কেউ ধরে রাখে অবশ্যই গরু ছাড়িয়ে দেন গরু পানা ছাড়িয়ে দেন আপনি গরু দোয়াবেন আমি বেশি কথা বলবো না যে যদি কথার মধ্যে কোনো ভুল বোধ হয়ে থাকে সবাই ক্ষমা করে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম